আমরা নিজেদের তাই ভাবি যে আমরা মনে করি যে অন্যরা আমাদের নিয়ে ভাবছে। সিম্পলি এক্সপ্লেন করলে, আমরা যদি মনে করি যে আমাদের ফ্রেন্ডরা আমাদেরকে মেধাবী মনে করে, তাহলে আমরা নিজেদেরকে মেধাবী মনে করব। তো আমরা নিজেদেরকে নিয়ে যা ভাবি তা দুইভাবে তৈরি হয়। একটা হচ্ছে নিজেদের বিলিফ থেকে, নিজের সেলফ কনফিডেন্স থেকে, এবং সেকেন্ড পার্ট যেটা এখন বললাম সেটা হচ্ছে মানুষ কীভাবে আমাদেরকে দেখে সেখান থেকে। তো সোজা বাংলায় বলতে গেলে অনেকটা আমরা একজন আরেকজনের আয়নার মতো। তো আমরা যখন কারো দিকে তাকাই, ওর পার্সপেক্টিভে আমরা নিজেকে যেভাবে দেখি সেটাই নিজেদের একটা পার্সপেক্টিভ বানিয়ে ফেলি। প্রবলেমটা হয় তখনই যখন আমাদের যে আয়না, এসব মানুষ যাদের ধারণা থেকে আমরা নিজেদের ধারণা তৈরি করি, তারা কোনো লাইফে বিভ্রাট সৃষ্টি করে। ফর এক্সাম্পল, অনেক সময় কোনো মানুষ অন্যদের প্রতি খুব ক্লোজ হয়ে যায়। ফর এক্সাম্পল, কারো বয়ফ্রেন্ড কিংবা গার্লফ্রেন্ড হয়ে যায়, সো ওরা অনেক ক্লোজ হয়ে যায়, ওই মানুষের মাঝখানে তারা নিজেদের প্রতিচ্ছবি দেখে। তো যখন ব্রেকআপটা হয়ে যায়, ওই আয়নাগুলো ভেঙে যায় এবং নিজেদের সম্বন্ধে যতগুলো ধারণা তৈরি হয়েছিল ওই মানুষের থেকে সবগুলো সরে যায় এবং নিজেদেরকে তখন হারিয়ে ফেলে, নিজেদেরকেই হারিয়ে ফেলে অনেকটা। এর চেয়েও খুবই ক্রুশাল একটা মোমেন্ট তখন হয়। ফর এক্সাম্পল, যে আমাদের বাবা মা আমাদের লাইফে বড় একটা আয়না, তারা আমাদেরকে নিয়ে যা ভাবেন তা আমরা মেনেই নিই যে আমরা নিশ্চয়ই এটা। আমাদের বাবা মা যদি মনে করেন যে তাদের ছেলে মেয়ে খুব ভালো, তাহলে আমরা ধরেই নিই যে আমার বাবা মা অ্যাকচুয়ালি বিশ্বাস করে যে তার ছেলে মেয়ে ভালো, এবং আমরা এটা মেনটেন করার চেষ্টা করি যে আমার বাবা মা ভাবে যে আমি ভালো, তো আমি ভালো হওয়ার মেনটেন করব। আমার বাবা মা মনে করে যে আমি স্মোক করি না, আমি স্মোক করব না। তো এই ধারণাগুলো আমরা মেনটেন করার চেষ্টা করি। কিন্তু কোনো সময় তারা যখন রেগে যান, কিংবা কোনো একটা এক্সামে যখন খারাপ হয়ে যায়, কিংবা অন্য কোনো পাড়ার প্রতিবেশীর সাথে কম্প্যারিজনে তারা একটু পিছিয়ে যান সন্তানের দিক থেকে, তখন তারা একটু হতাশ হন। তারা যখন আমাদের উপর আক্ষেপ দেন, ওই আয়নাটা, আমাদের যে সবথেকে বড় আয়না আমাদের প্যারেন্টস, ওই আয়নাটা একটু ঘোলা হয়ে যায় এবং আমরা নিজেরা কনফিউজড হয়ে যাই। তো প্রবলেম কোথায় হয়? প্রবলেম কিন্তু নিজে থেকে হয় না। যখন অন্য মানুষরা আমাদের প্রতি পার্সপেক্টিভ চেঞ্জ করে ফেলে, তখন আমরা নিজে অনেকটা কনফিউজ হয়ে যাই। তো আমাদের ফোকাস করা উচিত যে আমরা যখন নিজেদের সেলফ কনফিডেন্সটা বিল্ড করি, কারণ আমরা নিজেদের যে সম্বন্ধে যে জিনিসটা ভাবি, ওটা এক হচ্ছে মানুষ যেভাবে ভাবে ওটা দিয়ে তৈরি হয়, এবং সেকেন্ড হচ্ছে আমরা নিজেদের যেভাবে তৈরি করেছি। ফর এক্সাম্পল, অনেকে হয়তোবা বডি বিল্ডিং করে, সো ওরা জানে, ভেতর থেকে জানে যে ওরা মাসের পর মাস পুশ আপস ওয়ার্কআউট করে বডিটা করেছে, ওটা কেউ বলে নাই। সেটা ভেতর থেকে জানে যে তারা অনেক দিন ধরে কষ্ট করতে পারে। এমন অনেকজন আছে যারা আশপাশে কোনো টিচার নেই, বাট স্টিল অনেস্টির সাথে পরীক্ষা দিয়েছে। ওরা ভেতর থেকে জানে যে ওরা অনেস্ট। সো কেউ যদি ওদেরকে বলে যে তুই চিপ, তুই কৃপণ, তুই চিটার, তুই অ্যাকচুয়ালি অসৎ, ও স্টিল কিছু যায় আসবে না, ওর আয়নাটা শ্যাটার হবে না, কারণ নিজেই নিজের একটা পারসেপশন, নিজেই নিজের ধারণা তৈরি করেছে। তাই অন্য যে যাই বলুক, ও ম্যাটার করে না। তো আমরা যেন ফোকাস এই জায়গায় রাখি যে আমরা নিজেদের সম্বন্ধে যা ভাবি, আমরা যেন নিজে সেটাকে গড়তে পারি, নিজেরা চ্যালেঞ্জ নিব, নিজেদের জন্য গোল সেট করব, এবং যখনই গোলগুলো অ্যাচিভ করব, ফর এক্সাম্পল কারো স্টেজে দাঁড়িয়ে কথা বলতে ভয় পায়, সো ওই গোলটা সেট করলো যে আমি যদি স্টেজে দাঁড়িয়ে কথা বলতে পারি তাহলে আমার কনফিডেন্স আছে, এবং যখন ওই কাজটা করতে পারবে তখনও কনফিডেন্ট হয়ে যাবে। মনে করে কেউ সেট করলো যে আমি প্রতিদিন সকালে উঠে 5 কিলোমিটার দৌড়াবো, 1 কিলোমিটার, 2 কিলোমিটার, 3, 4, ফাইনালি 5 কিলোমিটার দৌড়ালো, ওর সেলফ কনফিডেন্সটা হয়ে গেল যে আমি নিজে সেট করেছি এবং নিজে থেকে আমি কষ্ট করতে সামর্থ্য। সো যে যাই বলুক, যে যত লেজি বলুক না কেন, আমি জানি আমি চেষ্টা করলে জিনিসটা পারবো। তো আমরা যেসব আয়নায় নিজেদের প্রতিচ্ছবি দেখি, ওগুলোর চেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমরা যখন অ্যাকচুয়াল যে আয়নায় দেখি, যে মানুষটাকে দেখি, ওই মানুষটা যেন আমরা নিজেই তৈরি করি। থ্যাংকস ফর ওয়াচিং।